আসসালামু আলাইকুম খাদিজা ফুড হাউস সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। কাঁচা আমের টক ঝাল মিষ্টি তেলের আমের আচার। দারুণ এই আচারটা কিভাবে তৈরি করব, তো আমার সাথে থাকবেন। চলেন ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে কিছু পরিমাণের বন্ধুরা আম কেটে নেওয়া হয়েছে। এই আমগুলো কাঁচা আর কেটে 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়েছে টক ভাবটা কম লাগার জন্য। আর এখানে কিছু পরিমাণের আম কেটে ছুলে রাখা হয়েছে, এটাকে আমসত্ত্বা করা হবে। তো বন্ধুরা, এখানে আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে দুইজনে ডিম দিয়ে ভাত খাচ্ছে। ওরা দুইজনের একজনও ভাত খাইতে চায় না, তার জন্য আর কি বলা হয়েছে যে আগে খাবে তাকে 1 প্যাকেট চিপস দেওয়া হবে। তার জন্য আর কি কে আগে কার আগে খাবে দুইজনে তাড়াতাড়ি করতেছে। দুইজনের জন্যই অবশ্য 2 প্যাকেট রাখা আছে, কিন্তু ভাতগুলা খাওয়ানোর জন্য এই কথা বলা হয়েছে। আর এই ফাঁকে বন্ধুরা, আমার বান্ধবী আমের আচারের জন্য সব কিছু রেডি করতেছে। তো চলেন আপনারাও আমার সাথে কিভাবে কি করবে দেখে নেবেন। আর ওর আমের আচারটা অসাধারণ হয় খেতে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অসাধারণ লাগে। এই আমের রেসিপিটা দেখলে আপনারাও তৈরি করে খেতে পারবেন। এই যে এখানে সরিষা আর জিরা আদা বেটে নিচ্ছে, আর রসুন নিয়েছে, থেতো করে নেবে। নিয়েছে কয়েকটা দারুচিনি, কয়েকটা এলাচ আর লবঙ্গ আর শুকনো মরিচ। এই যে কড়াই চাপিয়ে দিয়েছে মাটির চুলায়। এখানে তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ এখানে অ্যাড করে দিচ্ছে। এগুলা ফ্লেভারের জন্য হালকা করে ভেজে নিবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে তার জন্য বন্ধুরা। আর দিয়ে দিয়েছে কিছু পরিমাণের রসুন, এখানে থেতো করে নিয়েছিল, আপনাদেরকে তো দেখিয়েছিলাম সেই রসুনটা। এখানে দেওয়া হচ্ছে বন্ধুরা আম, কাঁচা আম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সম্পূর্ণ আম এখানে ঢেলে দেওয়া হচ্ছে বন্ধুরা। এই আমের আচারটা আপনারা বাড়িতে বানিয়ে ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, রুটির সাথে পরিবেশন করতে পারবেন, খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন, যেভাবে মুড়ি মাখার সাথে পরিবেশন করতে পারবেন, সব কিছুতেই এই আমের আচারটা চলে। আর এখানে দিয়ে দিল আদা বাটা, জিরা বাটা, সরিষা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছে বন্ধুরা। এই আচারটা সংরক্ষণ করে রেখে দেওয়া যায় 1 বছর। আপনি চাইলে আরও বেশি রাখতে পারেন। এখানে দেওয়া হচ্ছে বন্ধুরা স্বাদ মতন লবণ, যে যতটুকু খায় ততটুকু পরিমাণে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে চিনি, যে যতটুকু মিষ্টি পরিমাণ পছন্দ করবেন সে ততটুকুই দিয়ে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতন বন্ধুরা। এবার নেড়ে চেড়ে দিচ্ছে, আর বাকি উপকরণগুলো সবগুলো এখানে অ্যাড করে দিবে বন্ধুরা। এই উপকরণ এখন দিয়ে দিচ্ছে কিছুটা শুকনো লাল মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা টক ঝাল মিষ্টি আচারে দিতেই হয়, কারণ একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি অসাধারণ হয়। আর এখন বাকি যে উপকরণগুলো পাঁচফোড়ন আর ধনিয়া এখানে দিয়ে দিলেই, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, এই গুঁড়োগুলো দিয়ে দিলেই এখানে আর কোনো কিছু দেওয়া হবে না। এখানে আস্তে আস্তে ও ধনিয়ার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিবে আমার বান্ধবী। তো বন্ধুরা, এই আচারটা এখানে চুলার উপরে আমরা রেখে দিব একবারে নিবিন আঁচে। এইটাকে আমরা 2 দিন এই আঁচে রাখবো, কারণ বেশি লাড়া দেওয়া যাবে না, তাহলে আমটা ভেঙে যাবে। সবাই সুস্থ থাকবেন।